আসসালামু আলাইকুম। আমরা প্রবাসীরা আমাদের কপাল এতটাই খারাপ যে আমরা ইতিহাসের সবচেয়ে অকেজো প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী পেয়েছি। তারা এতটা দুর্বল, আমাদের পররাষ্ট্রনীতি এতটাই দুর্বল, যেখান থেকে আপনার নেপাল, ভারত, পাকিস্তান মতো দেশ থেকে যদি আপনার আহ, লোকজন আসতে পারে এখানে এবং অপরচুনিটিটা আপনার লুফে নিতে পারে, তাহলে আমরা বাংলাদেশিরা কেন পারতেছি না? আমরা কেন পিছায় আছি? আমাদের যদি মালয়েশিয়া আসতে সিন্ডিকেট লাগে, লাগুক না সিন্ডিকেট, সমস্যা নাই। যদি সিন্ডিকেট ভাঙতে হয়, সিন্ডিকেট ভাঙেন না, কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে তাড়াতাড়ি করেন। আপনারা কি করতেছেন? আপনারা সিন্ডিকেট ভাঙবেন, স্বচ্ছতা আনবেন, এসব বলে আপনি প্রথম কয়েকটা মাস নষ্ট করছেন। পারবেনটা কি বলেন? আর আপনারা যদি না পারেন, সমস্যা নাই ভাই, আমরা প্রবাসীরা আপনাদেরকে জোর জবরদস্ত করতেছি না যে আপনার পারতেই হবে। আপনার অপশন খুব ইজি। আপনি যে পদটাতে আছেন, এই পদটা আপনি ছেড়ে একজন যোগ্য ব্যক্তিকে দেন, যে বিদেশে আইসা বিদেশিদের সাথে মানে ডিল করতে পারবে, যার ওই অ্যাবিলিটিটা আছে যে কিভাবে ডিল করতে হয় বিদেশিদের সাথে। একটা নেপালের মন্ত্রী যদি পারে, তো আপনি কেন পারতেছেন না? আপনি কোন জায়গাটাতে আটকে আছেন? আমার প্রশ্ন হচ্ছে এটা। যে জায়গাতে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের কর্মসংস্থান, আমাদের বেকারত্ব। আমরা এগুলোর জন্য আমাদের বাংলাদেশের মানে আহ, সরকার পতন হয়ে যায়। এই কোটা কেন আসছিল? কর্মসংস্থান থেকে তো এগুলো আসছে, কর্মসংস্থানের সাথে এগুলো রিলেটেড না। বাংলাদেশের বেকারত্ব বেশি, বাংলাদেশে চাকরি নাই। তো আপনারা এই বিষয়গুলোকে এত যদি মানে মানে লাইটলি দেখেন, তাহলে আসলে আমার কি বলবো বলেন? আপনারা এই দুদিন পরে পরে এক এক কথা বলেন, দুদিন পরে পরে এক এক কথা বলেন। এখন আপনারা আবার এই গত কালকে বয়েসেলে আপনার নোটিশ দেখলাম যে কি মালয়েশিয়া বন্ধ, কার্যক্রম বন্ধ। এগুলো কি ভাই? আপনারা আপনারা একটা মন্ত্রী হয়ে কি আপনাদের মুখ থেকে যখন একটা কথা বের হয়, তখন আপনারা কি চিন্তা করে বলতে পারেন না যে আপনারা কি বলতেছেন না বলতেছেন? তো এটা যদি কার্যক্রম যদি বন্ধই হয়, তাহলে আপনারা এতদিন বলে আসছেন কেন? সারা দেশের যত এই নিউজ চ্যানেল আছে সবগুলো ফাটাই বলছেন মালয়েশিয়া খুলছে, চরবাজার খুলছে, সুখবর আসছে, এইটা সেইটা। তো বয়েসেল এখন এই পোস্ট কেন দিল? বয়েসেলের কি মাথা নষ্ট? বয়েসেলের কি পাগল? বয়েসেল কি মেন্টালি আনস্টেবল? বয়েসেলের সমস্যাটা কোথায় বলেন? আপনারা এগুলো বন্ধ করেন। আপনাদের মালয়েশিয়াতে লোক পাঠাইতে হবে না, ঠিক আছে? বাংলাদেশের মালয়েশিয়াতে আসা লাগবে না। তারপর আপনারা এই জাস্ট পদত্যাগ করেন, তাইলেই হবে। নতুন কেউ আইসা যদি আমাদেরকে নাও পাঠায়, সেক্ষেত্রে আমাদের কোনো কষ্ট থাকবে না, কিন্তু আপনারা পদত্যাগ